প্রকৃতপক্ষে একমাত্র সেই মানব, অন্য কিছু নয়, এমন আভাসের মধ্য দিয়েই আমার গ্রন্থটির সঙ্গে প্রথম আলাপ। প্রচ্ছদ বা মলাট পার করেই আমাদের সামনে আসে শ্রদ্ধেয় শান্তিরঞ্জন দেবের সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখবন্ধ। কয়েকজনের নাম লিখেছেন। প্রথমেই 4টে বাংলা ভাষার শ্রেষ্ঠ চৈতন্য বইয়ের মধ্যে একটি বইয়ের নাম আছে চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাসের লেখা। ওটা প্রামাণ্য কেন বলছে আমার কাছে, অনেক কাছে প্রামাণ্য। এখানে বোধ হয় কৃষ্ণপ্রিয়া কিছু নেই, সত্যি নেই নেই। একটা কঠিন কাজ কিন্তু বনানী দাসকে করতে হয়েছে। হাতে দিয়ে একটু টুকরো পেয়েছে, সেটা নিয়ে একটা পুরো চরিত্র নির্মাণ করতে হয়েছে। আমার যেটা মুগ্ধতার জায়গাটা হচ্ছে এই যে এই করার সুবিধা অসুবিধা দুটোই আছে। অসুবিধা হচ্ছে এই যে তাহলে যেখানে ইতিহাস নেই বা ইতিহাস কম বা ইতিহাস ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, সেখানে কল্পনাকে দিয়ে সেই খাতটা ভরা করতে হবে। এই জন্য প্রচন্ড সংযম একটা। আমি প্রতি মুহূর্ত খেয়াল করছিলাম বনানী দাস অত্যন্ত সচেতন, সতর্ক এবং সংযম। পৃথিবীতে এখন এই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আমরা খুব উপলব্ধি করছি এই উচ্চতম অস্ত্রটি। যে কোনো লেখা যেগুলো একটু বড় ভাবে হয়, সেগুলো ক্ষেত্রে যেমন হয় খুব ছড়িয়ে ছিটিয়ে লেখা হয়, জীবনটা নানান ঘটনার মধ্যে দিয়ে যেতে থাকে। আর ভেতরে একটা খেই কিন্তু ধরা থাকে, সেই খেইটাকে বারবার টেনে আনতে হয়। যখন নীরবে বা বসি তখন লেখা হয় কিছু। আর তার ফাঁকে ফাঁকে অনেক সময় এই ধরনের লেখাতে যেটা দরকার হয় সেটা হচ্ছে তথ্য সংগ্রহ বা কোনো বিশেষ ক্ষেত্র থেকে কিছু জ্ঞান সংগ্রহ, এইসব সেটাও এক ধরনের তথ্য সংগ্রহ। এই কাজগুলো তো চলতেই থাকে সবকিছুর মধ্যে দিয়ে, আর সেইভাবেই ব্যাপার। তবে আমি একটা কথা ছোট্ট বলে নিতে চাই যে সেটা আমি যেহেতু একটা চাকরি বাকরি করা, সংসার করা বা ইত্যাদি করার পরেও লেখালেখি করি, সেহেতু অনেকেই আমাকে প্রথমেই বলে থাকেন যে তুমি বাবু এত কিছু করে টোরে তুমি যে লিখেছো এই ধন্য। তো আমি সবিনয়ে আমার পাঠককে একটাই কথা বলবো যে আমাকে এইভাবে সান্ত্বনা পুরস্কার কেউ দেবেন না। খুব নির্মমভাবে দেখবেন যে লেখাটা লেখা হচ্ছে কিনা। বনানী দাস তো নানান বিষয়ে লেখালেখি করে, তো এইটা যে জন্য হচ্ছে মাঝখানে বইটা আসলে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে লেখা। বিষ্ণুপ্রিয়া সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না, তার চৈতন্য চরিত্রকার তারাই বিষ্ণুপ্রিয়া সম্পর্কে লেখেননি। তবে যেটুকু আমরা জানতে পারি সেইটাকে ভিত্তি করে সম্পূর্ণ নিজের একটা কল্পনা কে আশ্রয় করে এই বইটা লেখা। ভাষা অত্যন্ত সহজ সরল ঝরঝরে ভাষা, এবং একটা নারী জীবনের অন্তর্বেদনা এই নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন বনানী দাস। গ্রন্থ সম্পর্কে এইটুকুই বলা যায়, মানে কোনো আপত্তি নেই। বিষ্ণুপ্রিয়া যেমন ছিল তেমনই, শুধু তার ভেতরের যে কান্নাটা, ভেতরের কান্নাটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বনানী দাস। আমার মনে হয় সাধারণ পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে দুটি কারণে। এক, বিষ্ণুপ্রিয়া সম্পর্কে কিছুই জানে না, সেই জায়গা থেকে অন্ততপক্ষে বিষ্ণুপ্রিয়াকে একটা দিক জানতে পারবে, বুঝতে পারবে। আর একটা যে বনানীর লেখার একটা বিশেষ জাদু আছে, যেটা পড়তে লাগলে শেষ না করে ছাড়া যায় না। ভাষাটা ভারী সুন্দর। সুতরাং এই দুটি কারণে পাঠকরা আকৃষ্ট হবে এবং পড়বে বইটা, এটা আমার মনে হয়। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালয়। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা,
এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে।